নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। ভালো থাকতেই হবে, ভালো থাকতে হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রীদুলাল লাইভ ইন প্রোগ্রামে রয়েছি, সরাসরি লাইভ প্রোগ্রামে রয়েছি। যে সমস্ত দর্শক বন্ধু আমার সঙ্গে কথা বলতে চাইছেন অবশ্যই এই মুহূর্তে আমার সঙ্গে কথা বলতেই পারেন। লাইভ অনুষ্ঠানে আছি আমি আচার্য শ্রীদুলাল। স্টুডিওতে বসলাম, বসার পর এই ফুলটা দেখছি, সত্যি ফুলটা ভালো, ফুলের কালারটাও ভালো। আজকের মনে মনে ভাবছি আজকের এই কালারটা নিয়ে, এই ফুলটাকে নিয়ে এই অনুষ্ঠানটা শুরু করব এবং এখান থেকে প্ল্যানেট একটা গ্রহকে কনভার্ট করে নিয়ে অনুষ্ঠানটা করব। হ্যাঁ, আমি এভাবেই করি। আমি কখনোই আগে থেকে যে পূর্ব নির্ধারিত এই বিষয়ে এই সাজানোগুলো করি না। আমার যারা অনুষ্ঠান দেখেন, যে সমস্ত দর্শক বন্ধু আমার অনুষ্ঠান দেখেন, তারাও জানেন আমি যখন কোনো অ্যাঙ্কার দিদিদের নিয়ে যখন অনুষ্ঠান করি তখন তাদেরকে একদম ফ্রি করি, যে যা মনে হবে প্রশ্ন করুন। আজকের অ্যাঙ্কার নেই, ফলে আমার নিজেই মনে হলো ফুলটা নিয়ে অনুষ্ঠানটা করি। সুন্দর ফুল, এই যে সুন্দরের অনেকগুলো ডেফিনেশন আছে। আমরা প্রত্যেকটা জিনিস আমরা যে চয়েস করি, সেই চয়েস করা আমরা পার্টিকুলার 3-4টে বিষয়ের উপর নির্ভর করি। রূপ, রস, গন্ধ, এগুলোর উপর আমরা ডিপেন্ড করি। আমরা যখন কোনো একটা জামার দোকানে যাই, একটা প্যান্ট কিনবার উদ্দেশ্যে যাই, কিংবা কোনো একটা শপিং মলে যাই আমার কোনো একটা ড্রেস কিনবার জন্যে, সেটা পাঞ্জাবি হতে পারে, সেটা শার্ট হতে পারে, প্যান্ট হতে পারে, আমরা অবশ্যই তার কোয়ালিটিটা দেখি। কি কোয়ালিটি, কি ব্র্যান্ডের পোশাক আমরা দেখি। অর্থাৎ গুণ, রূপ, রস, গন্ধ, স্বাদ, গুণ, এই টোটালটাই আমরা পছন্দ করি। এই যে ফুল, এটাও আমার খুব ভালো লেগেছে, কালারটা খুব মিষ্টি কালার একটা। এই যে একটা মিষ্টি কালার, এই যে মিষ্টি কোন প্ল্যানেট দেয়, কোন প্ল্যানেট নির্দেশ করে? অনুষ্ঠানটা আজকে এখান থেকে শুরু করবে, পার্ট বাই পার্ট যেখানে যায়। এই যে রূপ, রস, গন্ধ, স্বাদ, সমস্ত কিছু যে প্ল্যানেট দেখে সে হলো শুক্র। কিছুটা রাহু আছে, তবে সেই রাহুটা একটা সাইট। এই যে রূপ, রস, গন্ধ, স্বাদ টোটালটা দেখে শুক্র। আজকে তাহলে শুক্র গ্রহ নিয়েই অনুষ্ঠানটা করব। অনেক মানুষ আছেন, অনেক জাতক জাতিকা আছেন যাদের জন্মছকে রিয়েলি সত্যিকারেরই শুক্র গ্রহটা খারাপ আছে। যেহেতু শুক্র গ্রহটা খারাপ আছে, কোনো জ্যোতিষ বন্ধু আপনাকে বলল আপনার অর্থ আছে, আপনি একটা ভালো ডায়মন্ড পরে নিলেন শুক্র গ্রহটাকে পাওয়ারফুল করবার উদ্দেশ্যে। আপনার হয়তো অর্থ নেই, আপনি আপনার সাধ্য অনুযায়ী হয়তো একটা জারকন কিংবা ওপাল আপনি ধারণ করলেন। হয়তো আপনি কোনো স্টোনের দিকে গেলেন না, আপনি হয়তো গ্রহ কবচ করলেন। এই যে আপনি যে জন্য করলেন, মানে আপনার শুক্র খারাপ বলে আপনি করেছেন, নিঃসন্দেহে করতেন না। না হলে এই শুক্র গ্রহ খারাপ হলে আপনি কি কি জিনিস ফেস করেছেন, করবেন, আর যাদের ভালো হবে তারা কি ফেস করবেন, দুটো নিয়ে আলোচনা করব আজ। যাদের শুক্র গ্রহটা রিয়েলি খারাপ, যাদের অর্থ নেই, তারা ঘরোয়া কিছু প্রসেস, কিছু টোটকা করবেন, আমি বলবো আজকের। যখন মনে হয়েছে আজকে ভেতর থেকে, যখন মনে হয়েছে একটু আলোচনা করি, আজকে ভালো জিনিস পাবেন আপনারা। শুক্র গ্রহ যাদের খারাপ কি করে আপনি বুঝবেন, শুক্র গ্রহ যাদের ভালো কি করে বুঝবেন, শুক্র গ্রহ আপনার জীবনে, আমার জীবনে, আমাদের সকলের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে। যিনি লাইনে আছেন একটু থাকুন, আমার আলোচনা শুনুন একটু, তারপর আপনার সঙ্গে কথা বলছি। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করবার পরপরই এই শুক্র গ্রহ ভালো বা মন্দ যে সাইডে হোক তার জীবনে কিভাবে প্রভাব বিস্তার করছে
আলোচনা করব তার এডুকেশন, তার কেরিয়ার, তার দাম্পত্য জীবন, বিবাহ জীবন, পরবর্তীতে তার গাড়ি বাড়ি কি হবে কি হবে না সব পার্ট বাই পার্ট যতটুকু পারা যায় আলোচনা আজকে করব। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? বেলেঘাটা থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নামটি আমায় বলুন। বাপি হালদার। আপনার ডেট অফ বার্থ বলুন। ডেটটা আরেকবার বলুন। 29/3/1972 সাল। জন্ম সময় বলুন। দুপুর 1:28। জন্মস্থান কি কলকাতা? ওকে। আপনি যে ডেট অফ বার্থ আমাকে শেয়ার করলেন সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার জন্মবার হলো বুধবার। আপনার রাশি হলো কন্যা রাশি, কর্কট লগ্ন। কন্যা রাশি, কর্কট লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং গণ হলো নরগণ। বর্তমানে শনির মহাদশা চলছে, শনি গ্রহের অন্তর্দশাও চলছে। শনির মহাদশা, শনির অন্তর্দশা, সেই শনি হলো আপনার সপ্তম অধিপতি এবং অষ্টম অধিপতি। বসে আছে একাদশ ভাবে মঙ্গল শুক্রকে সঙ্গে নিয়ে এবং রাহু দ্বারা দিষ্ট হয়ে আছে। আলটিমেট এই যে 2000 মানে শনি যখন স্টার্ট নিল 2023 সালের মে মাস, এই টাইমের পর থেকে আপনার বেশ কিছু ক্ষেত্রে বাধা আসছে, বিশেষ করে কর্মের সাইট, কর্মপ্রাপ্তি, কর্মের সাইট বা প্রাপ্তি, যেভাবে আয় উন্নতি হওয়া উচিত সেটা আপনি পাচ্ছেন না। পরিশ্রম আপনাকে বাড়িয়ে দিয়েছে, অর্থ নয়। যেটুকু ইনকাম করছেন তার থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে। মানসিক দিক থেকে, মনের দিক থেকে, মানসিক দিক থেকে একটা ট্রাভেল অবশ্যই শুরু হয়ে গেছে। পাশাপাশি শরীর, হাঁটু কোমরে কি পেইন এসেছে, একটু ব্যথা বেদনা এসেছে? ঠিক আছে, সতর্ক থাকবেন। হ্যাঁ, হাঁটু কোমর শির দ্বারা একটা পেইন আসার সম্ভাবনা তৈরি হয়ে আছে। নিজেদের আত্মীয় স্বজনের দিক থেকে একটু প্রবলেম আসবে। মেন আমি যেটা পেলাম কর্মের জায়গাটা ডিস্টার্ব। এবার আপনি বলুন আপনার প্রশ্ন কি আছে। নতুন কোনো কর্মের সুযোগ আসবে কি আসবে না? প্রথম কথা বলবো, আপনার কর্মের সুযোগ অবশ্যই আসবে, সেটা ভালোভাবে আসবে 2026 সালের জুন মাস। এই টাইমের পর আপনার কর্মের সুযোগ আসবে। তার আগে বেশ কিছু কর্মের সুযোগ আসবে, কিন্তু সেইভাবে আপনি গেইন করতে পারবেন না। ঠিক আছে? দেখুন, আপনার বর্তমান যে টাইমিং, বর্তমান যে সময়, সেটা কিন্তু আপনার পক্ষে সুইটেবল নয়। আপনি কোনো মানুষকে কথা দিয়ে কথা রাখতে পারবেন না। অর্থের জায়গাটা টালমাটাল অবস্থায় চলছে অলরেডি। কর্মের জায়গাটা মানে এই যায় অবস্থায় দাঁড়িয়ে আছে। সঠিকভাবে একটু প্রতিকার করা ভীষণভাবে দরকার। কারণ এই জন্মছক যে কোনো মানুষের জন্মছক যদি দেখা যায় মঙ্গল, শনি এবং রাহু এই তিনটে গ্রহ যদি ডিস্টার্বের মধ্যে থাকে, তারা অটোমেটিক মেন্টালিভাবে ডিস্টার্বের মধ্যে চলে যায়। কিন্তু সারা জীবনে তো সবসময় মেন্টাল সমস্যা থাকে না। যখন দেখা যায় ট্রানজিটে শনি মঙ্গল রাহুর কানেকশন তৈরি হয়, বিশেষ করে শনি রাহু, তখন এই সমস্যা আরও বৃদ্ধি পায়, যেটা আপনার বর্তমানে হয়ে আছে এখন। যেহেতু এখন বর্তমান ট্রানজিট অনুযায়ী শনি এবং রাহু মীন রাশিতে অবস্থান করে আছে, কর্মের ক্ষেত্রে আপনার প্রচণ্ড ট্রাভেল এবং মন মানসিকতার দিক থেকে প্রচণ্ডভাবে সমস্যায় জড়িয়ে আছেন। এখান থেকে অবশ্যই আপনি রিকভার পাবেন 2026 জুন মাসের পর। যদি সম্ভব হয় কোনো মানুষের মানে কোনো জ্যোতিষ বন্ধুর কাছ থেকে একটু রেমেডি করে নিন, সঠিকভাবে একটু রেমেডি করে নিন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এই কর্মটা টিকবে কি টিকবে না একদম উত্তর তো দিলাম। সময়টা ভালো নয় আপনার। যে বিষয় নিয়ে অনুষ্ঠানটা শুরু করছি বা করেছি, গ্রহগত জগৎ বা আধ্যাত্মিক জগতে যদি যাই, আধ্যাত্মিক জগৎ, সেখানে এক সাইডে আছে দেবতা, এক সাইডে আছে অসুর। দেবতাদের গুরু, দেবগুরু বলা হয় বৃহস্পতি,
অসুর, তাদের গুরু হলো শুক্র। প্ল্যানেটারি পজিশন দিক দিয়ে যদি বলা হয় সেখানেও সেই দৈত্য গুরু হলো শুক্র, যার মধ্যে একটা কামনা বাসনা রয়েছে। তবে এই কামনা এবং বাসনা যদি পজিটিভ ভাবে যদি নেওয়া যায় ভীষণ ভালো, ভীষণ ভালো। কিন্তু যদি দেখা যায় সেই শুক্র রাহুর সঙ্গে যুক্ত হয়ে আছে, সেই শুক্র কেতুর সঙ্গে যুক্ত হয়ে আছে, সেই শুক্র রবির সঙ্গে যুক্ত আছে, কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয় অবশ্য, তাহলে সেই শুক্র কিন্তু ডিস্টার্বের মধ্যে পড়ে যায় এবং ভয়ঙ্কর হয়। কখন হয় কিভাবে হয় বলবো, আলোচনায় থাকবো আজ। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন একটু জোরে বলবেন। কামারপুকুর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম বলুন, ডেট অফ বার্থটি বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 22/5/1995। 22/5/1995। জন্ম সময় বলুন। দুপুর 2টো। জন্মস্থান আরামবাগ। 22/5/95 দুপুর 2টো আরামবাগে জন্মগ্রহণ করেছে। সোমবার হলো জন্মবার। 2:15। যাই হোক, সোমবার হলো জন্মবার, তাই তো? সোমবার হলো জন্মবার। রাশি হলো কুম্ভ রাশি, কন্যা লগ্ন, শতবিশা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। শনির মহাদশা, চন্দ্রের অন্তর্দশা। 1 2 3 4 5। 2 রাহু, 3 বৃহস্পতি, 6 চন্দ্র শনি, 8মে কেতু শুক্র, 1 2 3 4 5 6 7, দ্বাদশে মঙ্গল। কি কর্ম করছে, কাজবাজ কি করছে? কি ক্লাসে? মানে লয়ে আছে, মানে উকিলদের কাজ করছে। মহুরি, একদম বাংলায় বলুন, মহুরি। একদম 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 মানে সত্যি কথা বলতে আমি আপনাদের মতো গ্রামের মানুষ, একদম পুরো পাতি বাংলায় বলুন। না না, বুঝতে পেরেছি। মহুরি বা অ্যাসিস্ট্যান্ট অফ উকিল বাবু। যাই হোক, এই যে জন্ম কুণ্ডলীটা আমি পেলাম, তাতে আপনাকে পরিষ্কার বলছি, এই জন্মছকে এই ছেলেটার মধ্যে ট্যালেন্ট আছে, যোগ্যতা আছে, কিন্তু এ চাকরির পরীক্ষা দিচ্ছে? চাকরির কি কোনো পরীক্ষা দিচ্ছে ছেলেটি? মাঝে দিচ্ছিল। চাকরির পরীক্ষার দিকে ওকে একটু ফোকাস করতে বলুন, কারণ এই যে জন্মকুণ্ডলী আমি পেলাম তাতে ও যে পরিমাণ পরিশ্রম করছে সেই অনুযায়ী ওর কিন্তু স্যালারিটা এখনো পর্যন্ত হয়নি। ও দুপুর বিকেল সন্ধে রাত একভাবে খাটতে পারে, কিন্তু কোনোভাবে আয় উন্নতি যে বৃদ্ধি সেটা হচ্ছে না। ও মাঝে মধ্যে মনে করছে এই লয়ের সঙ্গে সঙ্গে, মানে মহুরির সঙ্গে সঙ্গে সাইডে যদি আরো কিছু একটা করা যায়। তাহলে আমি যে কথাটা বললাম মিললো না? মিললো না। মনের দিক থেকে ও কিন্তু আনন্দে নেই। তবে ছেলেটা প্রচন্ড চাপা স্বভাবের, অনেক কিছু বলতে চায় না। কথাগুলো মিলছে? এই কথাটা আমি বলছি ওকে। এই যে জন্মছক, তার আগে আমাকে একটা বিষয় একটু বলুন, ওর জন্য এই জল পড়া তেল পড়া হাবিজাবি করেছেন তো? মানে কিছু প্রতিকারও করেছেন তো? এই যে এই জন্মছকে পাচ্ছি, একদম এই জন্মছকে পাচ্ছি। কোন প্রতিকার কিছু করিয়েছেন? সেটাই তো বলছি আমি তো সেটাই তো বলছি। জল পড়া তেল পড়া মানে কি? মানে কিছু একটা প্রতিকার আপনি করেছেন। আমি সেটা তো পুরো আমি প্রথমেই বললাম যে আমি গ্রাম্য ভাষায় কথাটা বলছি।
গ্রাম্য যে ওই যে ভুতুরে হাতুরে না 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 না, কোনো প্রতিকার করা হয়েছে। হ্যাঁ প্রতিকার করেছি আমি জানি, কারণ এই ছকে আমি পেয়েছি। এবং সেটা কি 2 বছর, কম বেশি 2 বছর এই টাইমে করেছিলেন? 2-2.5 বছর, 2 বছর 2 থেকে 2.5 বছর প্রায় হয়ে গেল। কথাটা মিললো আমার? আপনি ভালো বলেন বলেই তো আপনার কাছে এসেছি। আমি জানি তো, কারণ আপনি আমাকে এই কথাগুলো বলেছিলেন। না 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 না, আমার দর্শক বন্ধুরা ভাবছে, যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছে, তারা ভাবছে আপনি আমাকে মানে আগে থেকে সব বলে দিয়েছেন, সব জানিয়ে দিয়েছেন। না 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 না, আপনার সঙ্গে আমার কোনো এই নেই। আমি তো আমার পুকুরের, আপনি কোথায় আপনার আমি মানে যা দেখি টিভিতে, যা দেখেছি টিভিতে, তাই তো? হ্যাঁ এবার একদম পরিষ্কার কথা বলছি, এই ছেলেটির কর্মের উন্নতি করা যাবে, এই ছেলেটার কর্মের উন্নতি হবে। একটু সঠিকভাবে প্রতিকার করুন, একদম পরিষ্কার বলছি কথাটা, সঠিকভাবে প্রতিকার করুন। আপনার সাথে পরিষ্কারভাবে নিজের ভেতর কথাটা আমি জিজ্ঞাসা করছি, এই যে প্রতিকার এর ভালো কর্মযোগ আছে, কিন্তু প্রতিকার যেটা হয়েছে আমি দেখতে পাচ্ছি 2-2.5 বছরের সময় প্রতিকার করেছেন, আমি দেখতে পাচ্ছি এখানে। সঠিকভাবে প্রতিকারটা করুন, তার মানে এটা প্রতিকারটা কাজে লাগে না। সঠিকভাবে প্রতিকার করুন, একদম পরিষ্কার সঠিকভাবে প্রতিকার করুন। এই ছেলেটার ভালো কর্মযোগ হবেই, আমি দায়িত্ব নিয়ে বলছি। আজকের দিনের আপনি তারিখটা লিখে রাখুন, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, তারিখ ধরে আজকে লিখে রাখুন। এই ছেলেটার সঠিকভাবে যদি প্রতিকার করতে পারেন, এর ভালো কর্মযোগ আছে। আপনি 1000 টাকা, মানে 1000 নয়, বেশ কয়েক হাজার টাকা খরচ করেছেন। হ্যাঁ করেছি, আমি জানি আপনি কয়েক হাজার টাকা খরচ করেছেন, সেটা ওই 1000, 2000, 3000 নয়, না না না, তার থেকে বেশ বেশি, তার থেকে অনেক বেশি আপনি খরচ করেছেন। এই অনেক বেশি। আমি ছকটা পেয়েছি। না আপনি যে কথাটা বললেন না, আপনি তো আমার সঙ্গে কোনো পরিচিত নয়, আপনাকে জানাইনি এই যে জিনিসটা, আর আপনি যে বলছেন টিভিতে পাচ্ছেন, আমি পাইনি লাইনটা। আমি যে হঠাৎ হচ্ছে, দেখো তো লাইভ হচ্ছে, আমার একটু পরিদর্শন ছিল, ঠিক আছে আমি যে ও কোন লাইনটাতে আসছি। না না, ওর কর্মযোগ আছে, আমি একদম পরিষ্কার বলছি, ভালো কর্মযোগ রয়েছে, কিন্তু সঠিকভাবে একটু সঠিকভাবে প্রতিকার দরকার। আমি আপনাকে যেটা জিজ্ঞাসা করছি যে কর্মযোগের তো লাইন আছে একটা। হ্যাঁ অবশ্যই, কোন লাইনে গেলে ভালো চাকরি পাবে, তাই তো? চাকরি কোন লাইনটা, যেমন ধরুন ব্যাংক, মাস্টারি, এইসব লাইন মনে বলতে চাই। হ্যাঁ গুড, খুব ভালো প্রশ্ন। দেখুন একটা কথা বলি, আমি এখানে শুধুমাত্র একটা ছক দেখেছি, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট আমি একটা ছক দেখেছি। হ্যাঁ, এবার এই ছকের পাশাপাশি ডেক্কান চক্র বলে একটা চক্র আছে, ভাব চক্র বলে একটা চক্র আছে, নবতারা চক্র বলে একটা চক্র আছে, নবাংশ চক্র বলে একটা চক্র আছে। এর পাশাপাশি দশা অন্তর্দশা ট্রানজিট, হ্যাঁ দশা অন্তর্দশা ট্রানজিট, এই দেখুন 5-6টা আমি বললাম। এই সমস্তগুলো বার করে তারপর আমাকে বিচার করে 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 দেখতে হবে ওকে কোন লাইনটা গেলে সুবিধা। সেটা সময় সাপেক্ষ, সেটা 2 মিনিটে নয়, আপনার ছেলের জীবনের বিষয়, সেটা 2 মিনিটে আমি আপনাকে এইভাবে ওই ছুঁড়ে একটা কথা বললাম, মিললে ভালো, না মিললে গেল, আমি এটা বলতে পছন্দ করি না। না আপনি প্রথম থেকেই বলগুলো পছন্দ করেন, আমি তো টিভিতে শুনি, আমি জিনিসটা আপনার কাছে ভালো মানুষের তো মায়েদের মনে আশা যেতে। আপনি যদি মনে করেন আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। আরামবাগ থেকে বলছেন, আমি বর্ধমানে আছি শনিবার, বৃহস্পতিবারে আছি হাওড়া ময়দান, একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। কারণ আপনি কতদিন আগে রেমেডি করেছেন, কত টাকার মধ্যে রেমেডি করেছেন, রেমেডি আদৌ করেছেন কিনা, সবকিছু তো আমি বলে দিচ্ছি। আপনি চান সুখ, আপনি চান সমৃদ্ধি, আপনার ছেলের সুখ, শান্তি, আর্থিক উন্নতি, ভালো কর্ম, ভালো প্রতিষ্ঠা আপনি চান, আপনি মা, আপনি চান, প্রত্যেকটা মাই চায়, প্রত্যেকটা পিতা চায় তার সন্তান দুধে ভাতে থাকুক, আনন্দে থাকুক, সুখে থাকুক, সকলকে নিয়ে থাকুক। এটা প্রত্যেকটা মা, প্রত্যেকটা পিতা চায়। সেই জায়গাতে আমি পরিষ্কার বলি, আমার কাছে যারা আসে,
আমি তাদের নেই করে প্রায় 40 মিনিট সময় দিই। আমার চেম্বারে যারা আসে তারা প্রত্যেকে জানে 8 ঘন্টা 40 মিনিট আমি সময় দিই। কারণ এই একটা ছক আমি দেখি না, এর পাশাপাশি অনেকগুলো ছক দেখি এবং সর্বোপরি আমি হাত দেখি। এবং তারপরে যে ট্রিটমেন্ট, প্রতিকার, সেটা জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে যোগ করে আমি দিই। এমনিতে সফলতা আমি পাই না, আমাকে কর্ম করতে হয়, তারপরে আমি বলি। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? জলপাইগুড়ি। কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থটি বলুন আমায়। 5/2/2005। জন্ম সময় বলুন। 11:30 দুপুরবেলা। দুপুর 11:30। জন্মস্থান? জলপাইগুড়ি। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে। কেন বলুন তো? বলছি কেন বলুন তো? এই যে আপনি মানে সুন্দর করে বুঝিয়ে বলেন বা যে অনেকটি টোটকা দেন, ভালো লাগে। তাই, ধন্যবাদ। আপনার ছেলের জন্মবার হলো শনিবার। হ্যাঁ, শনিবার। ধনু রাশি, বৃষ লগ্ন, মূলা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে শুক্রের মহাদশা চলছে, শনি গ্রহের অন্তর্দশা চলছে। 1 2 3 4 5 1 2 3 4 5 6 কেতু, 7 8 9 10 রবি শুক্র একসঙ্গে বসে একটা দারিদ্র যোগ তৈরি করেছে। কোথায়? নবম স্থান, ভাগ্যস্থানে একটা দারিদ্র যোগ তৈরি হয়ে আছে। অষ্টমে মঙ্গল, মাঙ্গলিক যোগ, এবং 2 নম্বর ঘরে রাহু, শনি, 12 নম্বর ঘরে আছে রাহু। 1 2 3 4 5। বর্তমানে পড়াশোনা কি করছে? পলিটেকনিক নিয়ে পড়াশোনা করছে। গুড, ভালো। টেকনিক্যাল দিকে যাচ্ছে, সেটাও ভালো। একটা কথা আপনাকে পরিষ্কার বলবো, সেটা হলো এই, ছেলের শনি গ্রহের প্রতিকারটা মাস্ট আগে করুন। এটা মাস্ট আগে করুন, কারণ আপনার ছেলের যে জায়গাটা আমি পেলাম, দুটো জায়গা মারাত্মক প্রবলেম করবে। একটা হলো শনি, রবি শুক্রের একটা যোগ, রবি এবং শুক্র। রবি শুক্র একসঙ্গে থাকলে যে যোগটা তৈরি করে সেটাকে বলা হয় দারিদ্র যোগ। এই দারিদ্র যোগ অর্থনৈতিক দারিদ্রতার নয়। ওর জন্মছক অনুযায়ী এটা নবম স্থানে বসে আছে। নবম মানে ভাগ্য স্থান। ভাগ্যের, আমাদের যাকে কপাল বলি, এই কপালের দিক থেকে বা ভাগ্যের দিক থেকে বিপর্যয়। সেটা কিরকম? ওর মধ্যে যোগ্যতা থাকবে, ওর মধ্যে মেধা শক্তি থাকবে, সেই যোগ্যতা এবং মেধা অনুযায়ী যে কর্মপ্রাপ্তি সেটা ঠিক মনের মতো হবে না, পিছিয়ে রাখবে। ওর যোগ্যতা অনুযায়ী ভালো কর্ম পেতে দেবে না। এই জায়গাটাই হলো দারিদ্রতা। কি বললাম, বোঝা গেল? এই জায়গাটাকে আপনি যদি না কাটান, আপনি এই ছেলেটার পিছনে লক্ষাধিক টাকা খরচ করছেন। লক্ষাধিক টাকা কেন করছেন? একটাই উদ্দেশ্য, ছেলেটা আগামী দিনে নিজের পায়ে দাঁড়াক, ভালো জায়গায় একটা প্রতিষ্ঠা পাক। এখনকার দিনে যারা আছেন পলিটেকনিকে, কিন্তু কয়েক হাজার স্টুডেন্ট প্রতি বছর বেরোচ্ছে, কয়েক হাজার স্টুডেন্ট বেরোচ্ছে পাশ করে। সবাই কিন্তু বেটার চাকরি পায় না। আমি ধরলাম হয়তো 20%, 30%, 40% বেটার চাকরি পেল, তাহলে পেল না কত? 60, 70। এই 60 এই বা 70-র মধ্যে এই নীলাদ্রি থেকে যাবে। আমার কথাটা বুঝতে পারছেন তো? সুতরাং আপনি এই লক্ষাধিক টাকা খরচ করছেন যে উদ্দেশ্যে, সেটা হয়তো হলো না। ও কি করলো? একটা কর্ম পেল, হয়তো সেটা 25,000, 30,000 টাকার, যেটা পেল না। কথাটা আমার এই জায়গাটাই। এবার আপনি যদি সঠিকভাবে একটু প্রতিকার যদি করে রাখতে পারেন, তাহলে যখন এই পরীক্ষা দিয়ে পাশ করে বেরোলো,
বেরোনোর ঠিক বছর খানেকের মধ্যেই একটা বেটার জায়গা, বেটার বলতে মাল্টি ন্যাশনাল কোম্পানি, আচ্ছা এবং সেরকম হলে ওর জন্মস্থান থেকে দূর দেশ, সেটা বিদেশও হতে পারে, কারণ একটা কানেক্টিভিটি আছে। দ্বাদশে রাহু থাকলে তাদের বিদেশ বা দূর দেশে পাঠায়, আচ্ছা সেই কানেকশনটা আছে, কিন্তু এই গ্রহণ দোষ ওকে নষ্ট করে দেবে। আর সর্বোপরি দশম অধিপতি, নবম অধিপতি নিজে হলো শনি, কর্মদাতা। আচ্ছা সে বসে আছে রেক্টোগেট হয়ে, বক্রি হয়ে। বক্রি মানে সাধারণ ভাষায় যদি বলি হ্যান্ডিক্যাপ। আচ্ছা হ্যান্ডিক্যাপ মানে ওই অর্থে নয়, মানে তার যতটা কর্ম দেওয়া উচিত সে ততটা পারে না। অর্থাৎ নবম অধিপতি শনি, একাদশ অধিপতি শনি, অধিপতি মানে গুরুদেব, অধিপতি মানে বাড়ির মালিক, নবম এবং দশমের অধিপতি হলো শনি, বসে আছে 2 নম্বর ঘরে, রেক্টোগেট হয়ে আছে। সমস্যা কিন্তু ওইখানেই। আপনি সঠিকভাবে এই জায়গাটা প্রতিকার করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই ছেলেটা 2028-এর মধ্যে ভালো কর্ম পাবে এবং ও দূর দেশে যাবে। আর যদি প্রতিকার না করতে পারেন তাহলে কি হবে? 20,000, 25,000, 30,000, ওই 60% বা 70% দলে ও যোগ দেবে, নাম লেখাবে। বোঝাতে পারলাম আমি? হ্যাঁ বুঝতে পারলাম। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত এবার আপনাকে নিতে হবে, আপনাদের নিতে হবে। যারা আমাকে দেখাতে চাইছেন, আমাকে দমদমে পাবেন, গড়িয়াহাট পাবেন, হাওড়া ময়দানে পাবেন, মেছেদায় পাবেন, বর্ধমানে পাবেন, কৃষ্ণনগরে পাবেন। এগুলো প্রতিনিয়ত আমার চেম্বার আছে। যে সমস্ত দর্শক বন্ধু ফোন করেছেন এর আগে তারাও জানেন কবে কোথায় বসি, বা নিচে একটু দেখে নিন। আর যারা দূর থেকে আমার অনুষ্ঠান দেখছেন, নর্থ বেঙ্গল হতে পারে, ওয়েস্ট মানে পশ্চিমবঙ্গ বলবো না, ঠিক মানে পুরুলিয়া, বাঁকুড়া, এই সাইড থেকে যারা দেখছেন, উত্তরবঙ্গ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, দিনাজপুর, মালদা, এই সমস্ত অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, ভাবছেন দুলালদাকে, দুলাল ভাইকে, দুলাল বন্ধুকে কি করে দেখাবো, তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। অনলাইনের জন্য নিচে নম্বর দেওয়া আছে, যে কোনো নম্বরে ফোন করতে পারেন। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বেলেঘাটা থেকে বলছিলাম। বেলেঘাটা, কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের সম্বন্ধে একটু জানবো। আপনার নাম বলুন। বিশ্বজিৎ জানা। বিশ্বজিৎ জানা। আপনার ডেট অফ বার্থ বলুন। 3968। জন্ম সময়? সকাল 10টা 4। সকাল 10টা 4। জন্মস্থান? কলকাতা। কলকাতা। দাদা, আপনি তো এর আগে আমাকে ফোন করেছিলেন, জেনেছিলেন কি বিষয়ে জেনেছিলেন? আমি একটু মানে করতে করতে লাইনটা কেটে গেছিল, ভালো করে আপনাদের না, ভালো করে নয়, বেশ ভালো করে। আমি যখন কথা বলি এভাবে ভালোভাবেই কথা বলি। না, আমার লাইনটা একটু ডিস্টার্ব হয়ে গেছে। আমি দেখুন, আপনি বলার আগে আমি আপনার অলরেডি দেখে বললাম যে আপনি আমাকে মানে আপনি একটু চেম্বারে যোগাযোগ করুন না। একটু আমি একটা বিষয় জিজ্ঞেস করবো। কি জানবেন বলুন, কি জানবেন বলুন। মানে কাজের বিষয়ে এই প্রশ্নটা আপনি করেছিলেন, আপনার কর্মের জায়গা ডিস্টার্ব হয়ে আছে। না, আমি ভালো মতো মানে লাইনটা কেটে গেছিল। ঠিক আছে, অসুবিধে নেই দাদা, অসুবিধে নেই। আপনি আমার সঙ্গে যদি আমার হেল্প দরকার হয় একটু চেম্বারে আসুন। আমি 8 ঘন্টা 40 মিনিট সময় দেবো, একটু চেম্বারে আসুন। আমি 8 ঘন্টা 40 মিনিট সময় দেবো, আপনি একটু চেম্বারে আসুন। সত্যি কথা বলতে কয়েক হাজার মানুষ এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখেন, কয়েক হাজার মানুষ আছেন যারা দেখেন। অনেক মানুষ আছে যারা কন্টিনিউ ফোন করে, ফোনে পায় না, লাইনে পায় না। সবার আগে আমি তাদেরকেই স্বাগত জানাই। আর যারা অলরেডি ফোন করেছেন, বিশ্বজিৎ বাবু, আপনি হয়তো এর আগে আমার সঙ্গে, আপনার হয়তো খেয়াল নেই, আমার খেয়াল আছে আপনি কি বিষয় জেনেছেন, কারণ এখানে আমার সব লোড করাই থাকে। কবে ফোন করেছেন, কতক্ষণ ফোন করেছেন, সব থাকে আমার এখানে। একটু সামনাসামনি আসুন, অসুবিধে কি আছে? অসুবিধে কি আছে? একটু আসুন না সামনাসামনি। যদি অসুবিধা হয়, আপনি যদি মনে হয় না দুলাল বাবুর কাছে যাবো না, দুলাল ভাইয়ের কাছে যাবো, অন্য কোথাও যাবো, সেখানে যান।
একটু গুরুত্ব দিয়ে দেখুন। নমস্কার। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? গিডন স্ট্রিট থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলে। ছেলের নাম বলুন। স্নেহাংশু দে। ছেলে ডেট অফ বার্থ বলুন। 1999 28 আগস্ট। 28 তারিখ আগস্ট মাস 1999 সাল। জন্ম সময় বলুন। দুপুর 3:32-এ। 3:32। জন্মস্থান? গিডন স্ট্রিট, কলকাতা। কলকাতা। 28/8/1999 জন্ম, বার হলো শনিবার, দুপুর 3:32 কলকাতায় জন্মগ্রহণ করেছিল। কুম্ভ রাশি, মকর লগ্ন, জানা আছে তো? কুম্ভ রাশি, মকর লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, গণ হলো নরগণ। বর্তমানে মহাদশা চলছে বুধের, এবং বুধেরই অন্তর্দশা, বুধের মহাদশা, বুধের অন্তর্দশা। লগ্নে কেতু বসে আছে, সমসপ্তমে বুধ শুক্র রাহু, চতুর্থে বৃহস্পতি শনি। 1 2 3 4 5। বিবাহ হয়েছে? না না, 24+ বয়স। 24+ বয়স। কর্মের জায়গা, কর্ম থেকে আমি ডিস্টার্ব পেয়েছি, বিবাহ জায়গাও প্রবলেম হবে, দুটো জায়গায় প্রবলেম পাচ্ছি। বন্ধু বান্ধবের দিক থেকে সতর্ক থাকতে হবে, বন্ধু বান্ধব সার্কেল থেকে সতর্ক থাকতে হবে। ওর যে বন্ধু সার্কেল, যদি 10 জন যদি বন্ধু হয়, তার মধ্যে 4 জন ভালো, 4 জন ভালো, সত্যি ভালো, কিন্তু 6 জন তারা এই ছেলেটার উন্নতি পছন্দ করে না। একটা বিদ্বেষ, হিংসে প্রচন্ডভাবে আছে। সুতরাং সেই জায়গাটা কিন্তু মারাত্মক খারাপ। এর বন্ধু সার্কেলটা, বন্ধু বান্ধবের সাইড ভালো নয়। ছেলেটার কর্মজগৎ ভালো হবে। ওকে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিল? না, ও তো নন ম্যাট্রিক, ও এসি টেকনিশিয়ান। কারণ এই যে ছকটা পাচ্ছি, যেখানেই কর্ম করুক, আমি বারবার বলছি বন্ধু বান্ধব সাইড থেকে সতর্ক থাকা দরকার। এই জায়গাটা মাথায় রাখবেন। শরীর স্বাস্থ্য সমস্যা করবে, বন্ধুদের পাল্লায় পড়ে এখন নয়, আগামীতে, এখন আসেনি, আগামীতে নেশা করবে, মায়ের সঙ্গে বনিবনায় ডিস্টার্ব হবে, মাতৃস্থানটা ডিস্টার্ব করবে। যদিও ছেলেটা এখনো পর্যন্ত ভালো, কোন বলুন বলুন। আমি তো জানি এখনো ভালো, এখনো সমস্যা আসেনি, এটা আসতে চলেছে। কি বলছি বুঝতে পারছেন? একটা জিনিস দেখবেন, এখন যেটা দেখবেন, আপনি এখন যেটা দেখতে পাচ্ছেন, অনেক রাত করে ঘুমাচ্ছে ছেলেটা, খাওয়া দাওয়া করছে মনে করুন 11টা 11:30, ঘুমাচ্ছে তার থেকে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে। কি জোর দিয়ে বলুন, হ্যাঁ না না, এইভাবে বলবেন একদম। এবং মর্নিং এ, সকালবেলায় ওর ঘুমটা ডিপলি ঘুমটা হয়, এবং ওই সকালবেলা যখন ডাকতে যাচ্ছেন 8:30 9টা, তার আগে যদি ডাকতে যান মানে তোলা যায় না। কিন্তু ওর যদি কোনো কর্ম থাকে, কোনো কাজ যদি থাকে, ওকে কাউকে ডাকতে হয় না, ও নিজেই উঠে পড়ে। তাহলে আমার কথাগুলো মিললো তো? এই যেগুলো দেখতে পাচ্ছেন এটা মিললো। এবার যেটা দেখতে পাচ্ছেন না সেটা হলো ওর বন্ধু বান্ধব, যেটা দেখতে পাচ্ছেন না সেটা হলো যেটা দেখতে পাচ্ছেন না এখনো, যেটা আগামীতে আসতে চলেছে। আমার কথাটা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? এই বন্ধুদের জন্য ওর নেশায় জড়াবে, মায়ের সঙ্গে বনিবনায় ডিস্টার্ব হবে, কোন সম্পর্কের দিক থেকে আঘাত পাবে ছেলেটা। এই জায়গাটাকে একটু ঠিক করুন। ছেলেটা সত্যি গোল্ড, ছেলেটা সত্যি গোল্ড, ভালো ছেলে। কি প্রতিকার দিলে হবে? একটু সামনাসামনি যোগাযোগ করুন, সেটাই বেস্ট হবে। একটু সামনাসামনি যোগাযোগ করুন, একটু যোগাযোগ করুন, ভালো হবে। আমি যে কথাগুলো বললাম মিলছে না? মিলছে না আমার কথাগুলো? আপনি যেটা জানবেন বলে আমায় ফোনটা করেছিলেন, সেটা হলো ওর কেরিয়ার কি হবে, ওর কর্মের জগৎ, কেরিয়ারটা কি হবে, এটা আপনার মেন প্রশ্ন ছিল। একটু সামনাসামনি আসুন, আমি সময় দিয়ে 40 মিনিট সময় দিয়ে আমি দেখে দেবো। যারা আসতে চাইছেন আমাকে সোমবারে দমদমে পাবেন, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদাই, 2টো শনিবার বর্ধমান, 2টো রবিবার কৃষ্ণনগর। এছাড়া অনলাইনে আমি আছি।
অনলাইন কনসালটেন্সি আমি করি এবং ডাকযোগে প্রতিকার আমি পাঠিয়ে দিই। অনেক পিতামাতা আছেন যাদের সন্তানকে নিয়ে ভীষণ চিন্তিত, কিন্তু সেই ছেলে বা মেয়েটিকে কোনো কিছু ধারণ করাতে পারবেন না, ধারণ করতে চায় না, বিশ্বাস নেই। আপনি ধারণ ছাড়া কাজ করাতে পারেন, ধারণ ছাড়া কাজ আমি কাজ করে দিতে পারি, তার জন্য যোগাযোগ করতে হবে। যে বিষয়টা নিয়ে শুরু করেছিলাম, যাদের শুক্র গ্রহ ডিস্টার্ব থাকে তাদের মধ্যে কি হয়, তাদের মধ্যে কোয়ালিটি থাকবে, কিন্তু সেই কোয়ালিটি সঠিক সময় তারা প্রকাশ করতে পারে না, তাদের মধ্যে প্র্যাকটিক্যাল ভাবটা থাকবে না, তারা একটু আবেগের বশবর্তী হবে, তারা স্বপ্ন দেখবে আমি এটা করব, আমি ওটা করব, আমি সেটা করব, আমি তেটা করব, সব করব, স্বপ্ন, দু চোখ ভরা স্বপ্ন, তারা দু চোখ ভরে স্বপ্ন দেখে, কিন্তু ওই নিজের বিছানাতে বেডে বসে আমি এই করব, সেই করব, তো এই করব, নেই করব, যে এই করব। এটা হলো নেগেটিভ শুক্রের কাজ, নেগেটিভ শুক্র। আরো আলোচনায় থাকবো। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, বুঝতে পেরেছি, সুতীর্থ। ডেট অফ বার্থ আমার শেয়ার করুন। জন্ম তারিখ। আপনি টিভির সাউন্ডটা মিউট করুন, আপনি টিভির সাউন্ডটা মিউট করুন, কারণ টিভিতে শুনে অ্যান্সার দিলে বুঝতে পারবেন না আপনি। টিভিটা অফ করুন, আপনাকে রিকোয়েস্ট করছি। ঠিক আছে, অসুবিধা নেই, আপনি টিভিটা সাউন্ড অফ করুন, নাহলে আমি কিছু বুঝতে পারছি না। ডেটটা আরেকবার বলুন। 1975 সাল, 1975 সাল রাত 2:55-তে, রাত 2:55, 75 সাল রাত 2:55-তে জন্ম হয়েছে। আপনি টিভিটা এখনো অফ করলেন না, আমার মানে এটা আমার আন্তরিকভাবে আমি করছি। আপনি ডেট বলছেন না, মাস বলছেন না, আপনি টিভিটাকে শুনছেন এবং সেখানে আপনি অ্যান্সার দিচ্ছেন। না, ঠিক আছে, আপনাকে আমি সরি, তবে আপনি বলছি আপনাকে, আপনি ডেট বলুন, মাস বলুন। হ্যাঁ, 1975 সাল। ডেট বলুন, তারিখ বলুন, মাস বলুন। ও টাইপ করতে হবে, আমার টাইপে যায় না ফোনটাতে। আপনি তারিখ এবং মাসটা আমাকে বলুন। এটা হচ্ছে সেপ্টেম্বর মাস, 1975 সাল রাত 2:55। তারিখটা। নমস্কার আপনাকে। যারা যোগাযোগ করতে চাইছেন, তিনটে জিনিস মাথায় রাখুন: জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এবং জন্মস্থান। এই তিনটে জিনিস মাথায় রাখুন, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তিনটে। যাদের যদি না জানা থাকে বলবেন যে আমি জানি না, আমি আমার মতো করে বলে নেব। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি নিউ ব্যারাকপুর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি জানতে চাইছি আমার নিজের বিষয়ে। আপনার ডেট অফ বার্থ বলুন। 19/1/1991। 19/1/1991। জন্ম সময় বলুন। জন্ম সময় হচ্ছে 9টা, সকাল 9টা। সকাল 9টা। জন্মস্থান কোথায়? ঘোলা হসপিটাল। ঘোলা হসপিটাল, সোদপুর ঘোলা। সোদপুর ঘোলা হসপিটাল। সোদপুর থেকে বহু মানুষ আমার কাছে আসে দেখাতে, সোদপুর, পানিহাটি। জন্মবার কি শনিবার ছিল? হ্যাঁ স্যার, হ্যাঁ শনিবার। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, শতবিশা নক্ষত্র, দেবাড়িগণ। আচ্ছা স্যার। বর্তমানে শনির মহাদশা চলছে, বুধের অন্তর্দশা, শনির 7.5, শনির 7.5, শনির মহাদশা ভালো নয়। চতুর্থে মঙ্গল ভৌম দোষে আবদ্ধ হয়ে আছো। আচ্ছা স্যার। দ্বাদশে রবি শনি শুক্র রাহু, রবি শনি শুক্র রাহু দ্বাদশে। কর্ম সংক্রান্ত জায়গা থেকে প্রবলেম, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। প্রচুর লড়াই করবে, এগোতে পারছো না। না স্যার। বাস্তু সংক্রান্ত প্রবলেম আছে, বাস্তুটাকে ঠিক করো। আচ্ছা স্যার। বাস্তু সংক্রান্ত জায়গাটাকে ঠিক করো, দ্বাদশ স্থানটাকে ঠিক করো। তুমি ভালো
কাজ করবে, ভালো 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 ইনকাম করবে তুমি। এখন কি করা হয়? এখন স্যার এটা একটা মানে সরকারি অফিসে কন্ট্রাকচুয়াল কাজ করি। কন্ট্রাকচুয়াল কাজ করছো, পার্মানেন্ট হবে কিনা স্যার? ভালো যোগ আছে, একটুখানি বাস্তু জায়গাটা ঠিক করো। যদি মনে হয় আমি সোমবারে দমদমে বসি, একবার আমার সঙ্গে যোগাযোগ করো, একবার দুবার নয়, একবার যোগাযোগ করো। যাদের শুক্র গ্রহ ডিস্টার্ব আছে, অনেক কিছু আলোচনা করার ইচ্ছে ছিল, সবাই জন্য পাচ্ছি না। যাদের শুক্র গ্রহ ডিস্টার্ব আছে কি করবেন, কয়েকটা প্রতিকার মানে কয়েকটা টোটকা বলছি। অবশ্যই শুক্রবার মর্নিংয়ে সকালবেলায় হলুদ একটু কপালে তিলক কাটুন, হলুদ খুব ভালো রেজাল্ট দেয়। প্রতিদিন একদম খরচ নেই, প্রতিদিন দিনে দুবার, একবার স্নানের আগে, একবার রাতে, একবার ঘুমানোর সময় করুন না। একবার মানে স্নানের আগে আর রাতে ঘুমানোর আগে। বাড়িতে বাটার যদি থাকে, বাটার একটু হাতে নিন, একটু জিভের মাথায় নিন, ভালো করে মুখমণ্ডলের মধ্যে জিভ দিয়ে নাড়িয়ে নিন, আর বাদ বাকিটা হাতটা ঘষুন, কন্টিনিউ ঘষুন, এবং ঘষতে ঘষতে হাতটা গরম করে ফেলুন, তারপর স্নানে চলে যান, কন্টিনিউ করুন, খুব ভালো রেজাল্ট দেয়। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমার নাম সৌভিক গাঙ্গুলি। আমি একটু নিজের ব্যাপারে জানতে চাই। কোথা থেকে বলছেন? আমি আসানসোল। ডেট অফ বার্থ বলুন। 21/10/2002। 21/10/2002। জন্ম সময়? হ্যাঁ, জন্ম সময় হচ্ছে দুপুর 1:15। 1:15। জন্মস্থান? আসানসোল। আসানসোল। আমার প্রোগ্রাম কেমন লাগছে ভাই? খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, এজন্যই ফোনটা করা আপনাকে। তোমার জন্মবার তো সোমবার, মন্ডে। হ্যাঁ হ্যাঁ। মেষ রাশি মকর লগ্ন, অশ্বিনী নক্ষত্র দেবগণ, শুক্রের মহাদশা, বুধের অন্তর্দশা। ভাই তুমি তো কর্ম নিয়ে জানবে বলে ফোন করেছো আমায়। হ্যাঁ হ্যাঁ, কর্ম নিয়ে। তোমার দুটো কর্ম ওয়েট করছে, দুটো কর্ম একসঙ্গে। আচ্ছা। দুটো কর্ম একসঙ্গে পাবে তুমি, দুটো কর্ম ওয়েট করছে, একই সঙ্গে পাবে। তবে এক্ষেত্রে একটু আগে যখন বলছিলাম, এই যে রবি শুক্র একটা যোগ বলেছিলাম, দারিদ্র যোগ, যিনি শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি থেকে ফোন করেছিলেন, তোমার ক্ষেত্রে এরকম এই রবি শুক্র একসঙ্গে বসে একটা দারিদ্র যোগ তৈরি করে বসে আছে, এটাকে একটু কাটিয়ে নিও। কি করে যদি একটু প্রতিকারটা? দেখো প্রতিকার তুমি তো বাড়িতে বসে পারবে না, তুমি তো প্রতিকার তুমি বাড়িতে বসে তো করতে পারবে না। আর বলছিলাম যে দুটো বলছেন যে আর কি যদি আমাকে একটু বলেন তাহলে। তুমি একটু আমার সঙ্গে সময় নিয়ে একটু আসো, কারণ এই ছকটার পাশাপাশি আমাকে D16, D60, D9, হ্যাঁ ছকগুলো আমাকে অ্যানালাইসিস করতে হবে, এবং ডাইরেক্ট বলে দিতে পারবো তুমি কোন কোন সেক্টর থেকে চাকরিটা পাবে। তোমার দুটো চাকরি কিন্তু পাবে তুমি, একদম পরিষ্কার বলছি। তবে রবি শুক্র যেহেতু একটা দারিদ্র যোগ তৈরি করে আছে, যে পাওয়াটা 2000, আমি মানে এক্সাম্পল দিয়ে বলছি, যে চাকরিটা 2000 হয়তো 28-এ পাওয়া উচিত, এই সমস্যার সমাধান না করলে সেটা হয়তো 38 সাল হবে, অনেক পিছিয়ে দেবে, পাবে তুমি। এই চাকরিটা সরকার। তুমি আমার সঙ্গে একটু পরে যোগাযোগ করো। আসানসোল থেকে বলছো, বর্ধমানে যোগাযোগ করো, আমি বর্ধমানে শনিবারে আছি, একটু যোগাযোগ করো। আমি 40 মিনিট সময় দেবো, তো আমি ডিটেলসে সব বলে দেবো তোমাকে, একটু যোগাযোগ করো। আমি শনিবারে বর্ধমানে বসি, শুক্রবারে মেচেদায় বসি, বৃহস্পতিবার হাওড়া ময়দান, বুধবার গড়িয়াহাট, সোমবার দমদম। এছাড়া যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন, এবং যে প্রতিকার সেটা আমি ডাকযোগে পাঠিয়ে দেবো। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল। যারা যোগাযোগ করতে চাইছেন নিচে নম্বরে যোগাযোগ করুন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।